প্রথম আলোর প্রধান শিরোনাম, পুলিশের তল্লাশি টহল কাগজেই, সরেজমিন রাতের ঢাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 5 রাতে ঢাকার 70 কিলোমিটার সড়ক ঘুরে দেখা গেছে পুলিশের টহল নেই বললেই চলে, তল্লাশি চৌকি খালি। এতে আরও বলা হয়, ডিএমপির দাবি রাতে টহল দেয় অন্তত 250টি দল, যদিও রাতে সড়ক ঘুরে পুলিশ তেমন একটা দেখা যায়নি। আর কূটনৈতিক এলাকার তল্লাশি চৌকিতেও দায়িত্বরত দেখা যায়নি পুলিশকে। দ্বিতীয় প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রের প্রায় সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্পের নির্বাহী আদেশ। এতে বলা হয়, জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য মার্কিন সামরিক সহায়তা কার্যক্রম এই সিদ্ধান্তের বাইরে থাকবে। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বাংলাদেশ চীন সম্পর্ক দ্বিধা অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়া লন্ডনে ছেলের বাসায়, স্বাস্থ্য স্থিতিশীল। পুলিশের উপর হামলা নিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, পুলিশের উপর হামলা, অনুসারীদের ডেকে গ্রেপ্তার ঠেকানোর চেষ্টা ছাত্রদল নেতার। শেষ পৃষ্ঠায় আবহাওয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ থেকে শীত বাড়তে পারে। সমকালের প্রধান শিরোনাম, ভোটের রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। এতে বলা হয়, শেখ হাসিনার দলকে নির্বাচনে চায় না সরকার, ছাত্র নেতৃত্বেরও অভিন্ন অবস্থান, বিএনপির ভাষ্য জনগণ ঠিক করবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, এতে ব্যাহত হতে পারে লাখো শরণার্থীর খাদ্য ও নিত্যপণ্য সরবরাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষক সমাবেশে তারেক রহমান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিতর্ক উস্কে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, নতুন জোট করতে চান বামপন্থীরা, জোটবদ্ধভাবে অংশ নেওয়ার চিন্তা আগামী নির্বাচনে, আর ঐক্যের লক্ষ্যে বিভিন্ন দল ও জোটে চলছে আলোচনা। যুগান্তরের প্রধান শিরোনাম, জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ। প্রতিবেদনটিতে বলা হয়, নির্বাচন সংস্কারের পর নতুন ইস্যু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, স্বার্থের দ্বন্দ্বে ভেঙে পড়ছে জুলাই বিপ্লবের ঐক্য, 5 মাস আগের মিত্ররা একে অপরকে নিশানা বানাচ্ছে, গুজবে ভর করে সুযোগ নিতে প্রস্তুত বিরুদ্ধ শক্তি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে, দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অস্থিরতা ও ক্ষোভ, সিদ্ধান্ত বদল, জনমনে প্রশ্ন, প্রশাসনে হচ্ছেটা কি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব, নৌরুট নয় তবু 342 কোটি টাকার খনন প্রকল্প। এতে বলা হয়, কার্যপরিধি লঙ্ঘন করে বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ, সাধারণ মানুষের কতটা উপকারে আসবে সেই সমীক্ষা হয়নি, আর প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও টেন্ডার কারসাজিতে জড়িতরা অধরা। শেষ পৃষ্ঠায় নীতি নৈতিকতা নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি, জাল ছড়িয়েছে সারা দেশে। এতে বলা হয়, অনলাইনে গড়ে উঠেছে বহু গ্রুপ, সচল বিভিন্ন সাইট। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, অন্তর্বর্তী সরকারের 5 মাস, প্রতি মাসে গড়ে 313 খুন। দ্বিতীয় প্রধান শিরোনাম, অনিশ্চয়তায় ধুঁকছে বস্ত্র খাত। সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সমন্বয়কদের উপর একের পর এক হামলায় উদ্বেগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অন্তত 10টি হামলার ঘটনায় সমন্বয়ক সহ আহত 20, পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ, আর সমন্বয়করা নিজেদের স্বার্থেই ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সারচার্জের জাতাকলে এয়ারলাইন্স, বিমানবন্দর ব্যবহার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, চার্জ বকেয়া হলেই বছরে আরোপ হয় শতকরা 72 ভাগ সারচার্জ, বন্ধ হওয়া সব দেশীয় এয়ারলাইন্সই পিষ্ট সারচার্জে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ব্যবসায়ীরা অনিশ্চয়তায় দ্রুত নির্বাচন দাবি। এর পাশাপাশি প্রকাশিত নির্বাচন নিয়ে আরেকটি খবরের শিরোনাম, আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া হবে না, চাঁদপুরে মাহফুজ।
বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, তরুণদের দলের গঠনতন্ত্র তৈরি সহ প্রস্তুতি চলছে, নেতৃত্বে আসছেন কারা। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মাঠে সক্রিয় ছাত্রনেতারা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ। ভেজাল ও নকল পণ্য নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মানহীন পণ্যে বাজার সয়লাভ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হামেশা ঘটছে অগ্নি দুর্ঘটনা, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। বড় বড় সুপার শপেও দেশি বিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নকল শ্যাম্পু, তেল, পারফিউম বিক্রি করা হচ্ছে, আর নিষ্পাপ শিশুর খাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। কালবেলার প্রধান শিরোনাম, নাই প্রতিষ্ঠানের 96 হিসাবে লেনদেন 600 কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অস্তিত্বহীন ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে স্বর্ণ পাচারের সন্দেহ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নৈশ ভোটে 1041 কুশীলব, সংসদ নির্বাচন 2018। বিশ্লেষণী বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, তালিকায় রয়েছে 677 পুলিশ সদস্য, জেলা প্রশাসক ও ইউএনও 364 জন। বিশ্লেষণে দেখা যায়, অনেক কেন্দ্রে ভোটারের চেয়ে ব্যালট বেশি, আর ভালো ভোটের জন্য দেওয়া হয়েছে থ্যাঙ্কস লেটার।